আসসালামু আলাইকুম সবাইকে। আসিফ নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে আমি সামির আপনাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এলপিটি পরীক্ষাতে আসা বিগত বছরগুলোতে আসা খুবই গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেন নিয়ে, যেগুলো আশা করছি আপনারা এই ধরনের একই প্যাটার্নের কোশ্চেনগুলো পরীক্ষাতে পেয়ে যাবেন। কারণ আমার বিগত বছরের কিছু স্টুডেন্ট আছে যারা এই কোশ্চেনগুলো নিয়ে বা এই কোশ্চেনগুলো ওনারা পেয়েছে। আসুন শুরু করি। নিচিওবি নি কাইমোনো গ্যাপ সানপো শিমাস। এখানে ভাইয়া গ্যাপ আছে একটা। গ্যাপের আগে কি আছে আর গ্যাপের পরে কি আছে এটা আমাদের দেখতে হবে। গ্যাপের আগে আছে কাইমোনো মানে কেনাকাটা, এটা হচ্ছে একটা নাউন। আর হচ্ছে সানপো, সানপো ও ও তো একটা আলাদা পার্টিকেল। সানপো হচ্ছে আপনার এটাও একটা নাউন মানে হাঁটা। তার মানে আমি রবিবারে কেনাকাটা এবং হেঁটেছি মানে গ্যাপ হেঁটেছি। এখন গ্যাপের এখানে সম্ভবত এবং একটা মানে দিলে ভালো হয়। তো আপনি যখন এইভাবে দেখবেন পাশাপাশি দুইটা নাউন যদি বসে, মাঝখানে যদি কোনো পার্টিকেল বসতে হয় তাহলে তিনটা পার্টিকেল বসে, সবসময় মাথায় রাখবেন। একটা হচ্ছে আপনার তো পার্টিকেল, একটা হচ্ছে আপনার ইয়া পার্টিকেল, আর একটা হচ্ছে আপনার কা পার্টিকেল। ঠিক আছে? মাঝে মধ্যে মাঝে মধ্যে এটা মাথায় রাখবেন, মো পার্টিকেলও বসে। মো পার্টিকেল কখন বসে জানেন? মো পার্টিকেল বসে হচ্ছে এই যে এখানে হচ্ছে সানপোর পরে যদি এখানে কখনো আমাদের মো বসতো, এই যে ও এর পরিবর্তে মো বসতো, তাহলে আমরা এখানে কি করতাম? এখানে মো বসাতাম। কিন্তু এখানে কিন্তু মো বসে না, এখানে ও বসেছে। তার মানে হচ্ছে আমাদের এই জায়গাটা দেখতে হবে যে পার্টিকেল যে তিনটা বসে এই তিনটার মধ্যে কোনটা অপশনে আছে। তো আছে, ইয়া আছে আর কা আছে। কোনটা আছে দেখেন, এই যে ইয়া পার্টিকেলটা আছে, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। আমরা দেখেন, যদি আমরা এই জিনিসটাকে মানে গ্রামাটিক্যালি চিন্তা করতে যাই তাহলে কিন্তু পরীক্ষা আমাদের হাতে এত সময় থাকে না। আমরা যদি এইভাবে টেকনিকগুলো শিখে আমরা যদি এক্সামগুলো দিতে পারি তাহলে দেখবেন আমাদের সর্বোচ্চ গেলে 4-5 সেকেন্ডের মধ্যেই কিন্তু অ্যান্সারটা চলে আসছে। সো আমাদের এইভাবে অ্যান্সারগুলো দিতে হবে পরীক্ষায়, না হলে আমরা অ্যান্সার মানে আমাদের যে স্টুডেন্টগুলো থাকে ওদের ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে কি ওনারা টাইম ম্যানেজ করতে পারে না। তার জন্য আমাদের এই টেকনিকগুলো ইউজ করতে হবে। আসুন পরের কোশ্চেনটি দেখি। এখানে আছে ওয়াতাশি নো হাহা ওয়া গিনকো গ্যাপ হাতারাতেই ইমাস। ওয়াতাশি নো হাহা ওয়া গিনকো গ্যাপ হাতারাতেই ইমাস মানে আমার মা ব্যাংকে কি করে? কাজ করে। হাতারাইতে মাস কি? কাজ করা। এখন এখানে গ্যাপ আছে। গ্যাপের পরে কি আছে? হাতারাইতে মাস। গ্যাপের আগে হচ্ছে গিনকো মানে একটা প্লেস, ব্যাংক। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আপনাদের এখানে আরেকটা রুলস আছে। সেটা হচ্ছে আমি আপনাদের বলি, এটা মাথায় রাখবেন সবসময় যে হাতারাইতে মাসের আগে প্লেসের সাথে সবসময় কি দে পার্টিকেল বসে। যদি ভাইয়া হাতারাইতে মাসের জায়গায় যদি সুতুমেতেই মাছ থাকতো, সুতুমেতেই মাছ হচ্ছে এটাও হচ্ছে কাজ করা। সুতু দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি। সুতুমেতেই মাছ হচ্ছে কি জানেন? এটাও হচ্ছে কাজ করা। এটা আপনার লেসন আপনার ভোকাবুলারি পরের দিকে পেয়ে যাবেন। ঠিক আছে? দেখুন, সুতো মেতেই মাছ, সরি, মেতেই মাছ। সুতো মেতেই মাছ মানে হচ্ছে আপনার কাজ করা। এটা যদি থাকতো এখানে এটাও বুঝতে পারতো। এটা বসলে আপনার নি পার্টিকেল বসবে। কি পার্টিকেল বসবে? নি পার্টিকেল বসবে। আর যদি এই যে হাতারাতে মাছ বসে সেক্ষেত্রে দে পার্টিকেল বসবে। ভাইয়া এটা প্রত্যেকটা পরীক্ষায় না, এই প্রত্যেকটা পরীক্ষায় এই কোশ্চেনটা থাকে। ঠিক আছে? এই হাতারে মাছ আর সুতুমিতে মাছ নিয়ে থাকে। পোলাপানরা বা বাচ্চারা সবাই হচ্ছে কি করে? এটা হচ্ছে কনফিউজড হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে কি হবে? হাতারিতে মাছ আছে যেহেতু এটা দে পার্টিকেল হবে। আপনার এইভাবেই অ্যান্সার করতে হবে। আপনি পরীক্ষার হলে আপনার এত কিছু দেখার বিষয় না যে ভাইয়া আপনার হাতারিতে মাছ এখানে কাজ করছে, কাজ করছে ব্যাংকের সাথে দে পার্টিকেল। হ্যাঁ, মানে আপনার গ্রামাটিক্যালি এইভাবে শিখলে আপনার কি হবে? এটা বুঝতে অনেক কনফিউশনের মধ্যে পড়ে যাবে। সো আমরা কি করি? মকগুলা যখন আমরা করি, মকগুলো প্র্যাকটিস করার সময় আমরা হচ্ছে এইভাবেই সলভগুলো করে থাকি যে হাতারাইতে মাস থাকলে দে পার্টিকেল এবং সুতুমিতে মাস থাকলে নি পার্টিকেল। সেক্ষেত্রে আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এবং আমরা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে এই অ্যান্সারটা দিয়ে দিতে পারি। দেখেন, এই 2-3 অ্যান্সার যদি আমরা এভাবে না বুঝে আমি এই জাস্ট টেকনিকটা জানতাম তাহলে 2-3 অ্যান্সার আমরা কত সর্বোচ্চ 10 সেকেন্ডে দিয়ে দিতে পারতাম।
ঠিক আছে? আজকে এই পর্যন্তই। পরে আরেকটা ভিডিওতে আরো অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।